ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুদের অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে কাতলা মাছের মাথার রেসিপি করেছি একটা আলু দিয়ে। তো আমি কিভাবে করলাম সঙ্গে থেকে দেখতে হবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো খুবই সিম্পলভাবে করেছি আর দুর্দান্ত হয়েছে খেতে, টেস্ট করেও দেখা হয়েছে। তো আশা করি বন্ধুদেরও ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি করে কাতলা মাছের মাথাটা করলাম। রাধে রাধে বন্ধুরা, চলে এলাম রেসিপিটা দেখাতে। এখানে একটা বড় মাথা আছে, আমি 4 খণ্ড করে নিয়েছি। কাতলা মাছের মাথা ছিল। তো যেহেতু আমি বাড়িতে থাকবো না, সেই জন্য কোনো সবজি ঘরে রাখছি না। আর তার জন্য ভাবলাম যে এটা আমি করেই যাই, আলু দিয়ে করব। তো এখানে আলু কেটেছি একটা, এখানে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, টমেটো, ওখানে ধনে পাতা। তো এই উপকরণগুলো আমি মিক্সিতে পিষে নেব। লঙ্কা, রসুন, আদা, টমেটোর 2টো টমেটো আছে, একটু বেশি করে দিলাম। আলু একটা আছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াই গরম হলে তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। এদিকে বন্ধুরা মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি। তা অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছিলাম। মাছের মাথাটা ভাজি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি। মাছটা ভেজে নিয়েছি। আর ওই মাছ ভাজা তেলে আমি যে একটা আলু কেটে রেখেছিলাম, আলুটা ভেজে নেব। আলুটা একটু বড় করে কেটেছি, মোটা করে 4 পিস হয়েছে একটা আলু। তো আলুটা আমি একটু লাল লাল করে ভেজে ফিরে আসছি। চলে এলাম বেশ কিছুক্ষণ পর। আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজি হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে রাখবো। তো বন্ধুরা, আলুটাকে তুলে ফিরে আসছি। আলুটা আমি তুলে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে ফোড়ন দেব। এখানে আছে দারচিনি, জিরে, গোটা জিরে, তেজপাতা, একটা দারচিনি। দারচিনি বলে না, দারুচিনি বলে, যাই হোক। আর কিছু ফোড়নে আমি দেব না। আর যে মশলাটা আমি পিষে রেখেছিলাম, ফোড়নটা আমার ভাজি হয়ে গেছে, ওই পিষে রাখা মশলাটা আমি দিয়ে দেব। এখানে আছে লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন আর একটু টমেটোটা একটু বেশি দিয়েছি। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর চলে এলাম। তো অনেকটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আগে মাছ ভাজায়, আলু ভাজায় সব লবণ দেওয়া আছে, ওই জন্য একটু বুঝে দিলাম। আর দিয়ে দেব হলুদ। আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি আজকে। আর কোনো লঙ্কার গুঁড়ি ব্যবহার করিনি বা শুকনো লঙ্কা ব্যবহার করিনি। কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা করছি। তো এটা আরও কষাতে হবে। তো আবার ফিরে আসছি কষানোর পরে। বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর চলে এলাম। দেখো লেগেও গেছে। সামান্য একটু জল দেব।
কষানো প্রায় আমার কিন্তু হয়ে গেছে, একটু লেগে গেছিলো সামান্য। তো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর মাছের মাথা। তো আলু আর মাছের মাথা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা 3 মিনিট আমি খুব সুন্দর করে কষিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আর নাড়াচাড়া করব না, আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর কিছুক্ষণ আমি হতে দেব, আলুটা গলবে, তার জন্য একটু ঢাকা দিয়ে দেব। আর জল দেব না, আমি একটু গামাখাই করব। তো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম, মাঝে আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম। তো আলুগুলো গলে গেছে, রান্নাও শেষের দিকে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, আর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা। ধনে পাতাটা দিয়ে সুন্দর করে একটু মিলিয়ে নেব, আর 1 মিনিট মতন রেখে নামিয়ে দেব। তো বন্ধুরা কেমন লাগলো? কাতলা মাছের মাথা 1 পিস আলু দিয়ে আমি বানিয়েছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। নতুন বন্ধুরা ভিজিট করে থাকলে চ্যানেলটাকে বন্ধু করে পাশে থেকো, আমিও সবার পাশে আছি। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, যেমনই রেসিপি দিই দেখতে পারবে। যাই হোক, আমার রেসিপি অত ভালো হয় না, যদিও আমি নর্মাল রেসিপি বানাই। আজকে একটু করলাম মাছের মাথা একটু মশলা দিয়ে। রাধে রাধে বন্ধুরা, বাই, টাটা।